অবশেষে মায়ের জীবন দিয়ে সন্তানকে নতুন করে জীবন দান করলেন। সত্যি মা সেরারে। মা কিন্তু সন্তান বাঁচানোর জন্য নিজের জীবনটা দিয়ে দিলেন। যত যাই কিছু বলুক না কেন, কিন্তু মার কাছে সব কিছুই হার মানতে হয়। মার ভালোবাসাটা হচ্ছে এত শক্ত আর এত দামি। নিজের সন্তান নিজের কাছে যেমনই হোক, হোক বা সন্তান কালো, হোক বা সুন্দর, হোক বা বুবা, হোক বা প্রতিবন্ধী, তারপরেও কিন্তু মার কাছে সন্তান অনেক অনেক দামি, সেই সেরা হয়। সন্তান প্রতিবন্ধী সন্তান তাকে সবসময় বেঁধে রাখা হতো। হঠাৎ করে সে চলে যায়, তার বাঁধন খুলে সে চলে যায়, নৌকার মধ্যে উঠে নৌকার রশি খুলে দেয়, তারপরে নৌকাতে চলে যায়। তারপরে এই প্রতিবন্ধী শিশুটা পানিতে পড়ে যায়। মাও কিন্তু সাঁতার জানতো না। মা যখন দেখে খবরটা জানে, তখন মাও কিন্তু ঝাঁপিয়ে পড়লেন সন্তানকে বাঁচানোর জন্য। অবশেষে মাই চলে গেলেন, সন্তান কিন্তু ঠিকই বেঁচে ফিরত আসলেন। কিন্তু মা এমন একটা জিনিস, নিজের জীবন দিতেও কিন্তু দ্বিধাবোধ করে না, অথচ সন্তানকে কোনো আঘাত লাগতে দেয় না। নিজের সন্তানটা কিন্তু প্রতিবন্ধী ছিল, তারপরও কিন্তু মা চায়নি যে তার সন্তানটা পৃথিবী থেকে চলে যাক। এত বড় হয়ে গেছে, তারপরও খাওয়ানো পড়ানো সব কিছু কিন্তু মা করে দিতে হতো। তারপরও কিন্তু মার কাছে কোনো ক্লান্তি লাগতো না, কোনো বিরক্ত লাগতো না। তারপরও সে চাইছিল যে আমার সন্তান বেঁচে থাকুক, মার সন্তান মার কাছে থাকুক। কিন্তু সে কখনো চায়নি যে আমার সন্তানরা পৃথিবী থেকে চলে যাক। এত বিরক্ত আমার আর ভালো লাগছে না, বা আমি সেটা মেনে নিতে পারছি না। সন্তান যখন পৃথিবী থেকে চলে যাওয়ার পথে পড়ে গেল, তখন কিন্তু নিজের জীবন দিতেও সে কিন্তু দ্বিধাবোধ করলো না। হাই রে মা, তুমি অভিনয়ে সেরা রে। মানুষ যে বলে যে অভিনয় তুমি নারী সেরা, কিন্তু অভিনয় করুক আর বাস্তবে করুক, মাই কিন্তু সবচেয়ে বড় সেরা। তখন এই কথাগুলো কিন্তু বাস্তবে পরিণত। দেখলে হয়তো বা আপনাদের অবাক লাগবে, এমন একটা দৃশ্য। কিন্তু অবশেষে সন্তান ফিরে আসলেন, কিন্তু মা যে চলে গেলেন, মা যে আর কোনোদিন ফিরে আসবে না, সে কথাটা কিন্তু সন্তানের কাছে কোনো কিছু মনেই হয়নি। কারণ এক সন্তান কিন্তু এই হুঁশেই নেই, কি হচ্ছে, কি ভালো কে মন্দ, কি হচ্ছে না হচ্ছে, কোনো কিছুই তার দেহার বিষয় না। কারণ এই সমস্ত তার কোনো হুঁশ নেই। সে আসে, সে হুঁশ নিয়ে সে আসে, সে তার দান্দা নিয়ে এরকমভাবেই কিন্তু চলছে। বাড়িতে যে এত হাহাকারি হচ্ছে, এত কান্না হচ্ছে, মাকে হুজাহুজি করছে, কিন্তু তার কিন্তু খবরই নেই। কিন্তু সে সন্তানকে বাঁচানোর জন্য মা পৃথিবীর থেকে বিদায় নিলেন। আলহামদুলিল্লাহ। সবাই মার জন্য দোয়া করবেন, সবাই মার প্রতি শ্রদ্ধা রাখবেন। একটা কথা, মানুষ কত কিছুই না করতে পারে, মার ভালোবাসার কাছে সব কিছুই হার মানতে হয়। এ মা 10 মাস 10 দিন গর্ভে রেখে তারপরে মা সন্তানের মুখ দেখতে হয়। সে সন্তান পৃথিবীর থেকে চলে যাবে, সেটা কোনো মাই কখনোই মেনে নিতে পারবে না। চোখের সামনে নিজের জীবন দিতে রাজি, তবু কখনোই চাইবে না কোনো মা তার সন্তান পৃথিবীর থেকে চলে যাক, মার বুক খালি হয়ে যাক। কানা হোক, প্রতিবন্ধী হোক, যাই হোক, আতর লোলা যাই হোক, মার বুকে যদি সন্তান থাকে, তাতেই কিন্তু মা এমনিতেই শান্তি থাকে। মা যখন নদীতে ঝাঁপ দেয়, মা কিন্তু এই কল্পনা কখনোই করেনি যে আমি যে সাঁতার জানি না, আমি কি এখান থেকে বেঁচে ফিরতে পারবো কি পারবো না। মা কিন্তু ঠিকই নিজের জীবনের ঝুঁকি নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লেন সন্তানকে বাঁচানোর জন্য। সেই সন্তানেরাই বউ পেয়ে মাকে ভুলে যায়, মার কথা কখনোই মনে রাখতে চায় না।